নেতৃত্বে ফজলুল ভাই বেশ কয়েকদিন যাবত কাজ করে যাচ্ছেন। ফজলুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা বলার জন্য। ফজলুল ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আয়োজিত আহ্বায়ক জনাব জাকির হোসেন নয়ন ভাই এবং জাকির হোসেন ভাই সচিব, সদস্য সচিব, উপস্থিত আমাদের প্রিয় উপদেষ্টা খোকন ভাই এবং সম্মানিত আমাদের করোনার ডাইরেক্টর দীর্ঘদিন যাবত আমাদের বড় ভাই হাই ভাই আব্দুল হাই ভাই, উপস্থিত আমার প্রিয় জিবি মেম্বার এবং ব্যবসায়ী ভাই বোনের আসসালামু আলাইকুম। আসলে প্রায় 6 মাস যাবত এই সংস্কার জন্য FDCCI যারা নেতৃত্ব দিয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাই। তারা যদি এই নেতৃত্ব না দিত আজ FDCCI অনেক পিছনে চলে আসে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে সময় দিয়েছেন এবং কাজ করছেন, তাদের দক্ষ, তাদের মেধা, তাদের অভিজ্ঞতা সবকিছু মিলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের সহযোগিতার মাধ্যমে হাতকে শক্তিশালী করছেন। সেই জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশে 64টা জেলা এবং 4.5 কোটি ব্যবসায়ী প্রতিনিধি, শীর্ষ সংগঠন FDCCI, এই হাতকে শক্তিশালী করতে হলে 64 জেলা এবং 4.5 কোটি ব্যবসায়ী এবং প্রায় জিবি মেম্বার 2500 জিবি মেম্বার, এখানে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বৃহত্তম ব্যবসায়ী, সব ব্যবসায়ী এখানে উপস্থিত আছেন এবং এই নিয়েই শীর্ষ সংগঠন FDCCI। এই হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সকলে মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং FDCCI কে সামনে আগাইতে হলে আমরা অতীতকে ভুলে যাই, বর্তমানকে আমাদের নতুনভাবে সাজায়, নতুনভাবে দিক নির্দেশ দিয়ে, নতুনভাবে আপনাকে নেতাকে তৈরি করতে হবে। যেই নেতা কিছুক্ষণ আগে বিভিন্ন আমাদের খোকন ভাই, এখন আলিমান ভাই এবং আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন, এখন কথা হলো ব্যাংক ইন্টারেস্ট, আপনাদের ট্যাক্স, ব্যাংক, যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি তুলে ধরতে হলে শক্তিশালী নেতৃত্ব দরকার আছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এককভাবে কিছুই সম্ভব নয়। আর FDCCI এমন একটি সংগঠন, আমরা আদায় করে সরকারকে দিতে হবে। সরকার ব্যবসায়ীদের সাথে কাজ করে, ব্যবসায়ীদের সরকার কাজ করবে, এটি সত্য। আমরা যদি ভালো নেতৃত্ব না দিই, ভালো নেতৃত্ব না পাই, ভালো নেতৃত্ব ফেডারেশনকে সৃষ্টি না করতে পারি, আমরা কিছুতে FDCCI নতুন ভাবে গড়ে তুলতে পারবো না। আমার এখানে ব্যাংকের কথা বলা হয়েছে, 9% ইন্টারেস্ট ছিল এবং এখন 16% ইন্টারেস্ট। ব্যাংক ট্যাক্স আমাদেরকে নতুন করে আবার বৃদ্ধি করা হয়েছে, সেটা সমানভাবে এটা কমানো হয়েছে। এবং আমাদের বলতে হবে বর্তমান সরকার বিদ্যুৎ, গ্যাস আমাদের সমস্যা, আমাদের বিশাল ব্যবসা বাণিজ্যের সমস্যা,
এখানে যারা উপস্থিত আছেন অনেকেই সমস্যার মধ্যে আছে, এবং এই যে জামান ভাই বলছেন 15% ভ্যাট 15% ইন্টারেস্ট দিয়া ব্যবসা করবো, এমন কোন কেউ করতে পারবে না। সেটাই খেলানো হবে। সেই জন্য আমাদের আপনাদের এই নেতা জাকির হোসেন নয়ন ভাই সহ, এখানে খোকন ভাই সুন্দর বক্তব্য রেখেছেন, আমার চেয়ে ভালো লাগছে। সে ফর্মার ডাইরেক্টর আমাদের সাথে ছিলেন, এবং তার মেধা, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা অনেক আছে। আপনাদের কাছে আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা আমাদের কাকে আপনারা নিলে এফডিসিসিএলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আপনাদের এই ভালোবাসা, আমি এখানে আসছি চেম্বার থেকে, চেম্বারের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী 64 জেলা, শুধু ঢাকা এবং নারায়ণগঞ্জ, রাজশাহী অথবা আপনার চিটাগাং বিভাগ ছাড়া অন্যান্য জেলাগুলি খুব ক্ষুদ্র জেলা, মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে ব্যবসা করার যদি সুযোগ দেওয়া হয়, এই বাংলাদেশকে অনেক আগে আসবে। সেটা আমাদেরকে এফডিসিসির মাধ্যমে এগুলি কাজগুলি করতে হবে। আগামী দিনে ভবিষ্যৎ আপনাদের কাছে রইল, এবং এখানে যারা উপস্থিত আছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু আমি কামনা করি, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।